ডাক দিয়া বললাম, বাদশাহ হারুন রশিদ, আপনি যেই ঘর পেলেন মসজিদ বানিয়ে, আপনার পাশে আরেকটা ঘর বানানো আছে, আরেকটা বালাখানা বানানো আছে, সেম কোয়ালিটির একটা সুন্দর ঘর বানানো। এই ঘরের মালিক কিন্তু আপনি না, এই ঘরের মালিক হলো আহমদ নামের একজন ভদ্রলোক। সে হলো আপনার যেই মসজিদ বানালেন সেই মসজিদের কর্মচারী হলো, সেই মসজিদের যুগালি হলো আহমদ। সুবহানাল্লাহ, রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন তো অনেকেই। হ্যাঁ, বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ একদিক দিয়া যেমন তিনি একজন বড় বাদশাহ ছিলেন, অন্যদিক দিয়া বড় একজন আল্লাহর ওলিও ছিলেন। আল্লাহর ওলি এমন ছিলেন না যে শুধুমাত্র বলতেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি এই করি, আমি সেই করি। বিষয়টা এমন না। বাদশাহ হারুন রশিদ বাদশাহিও করেছেন, আসলেই তাহাজ্জুদ গুজার ছিলেন। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন যে আমি একটা মসজিদ বানাবো, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। আর মসজিদ নির্মাণ করতে যে আমি কারো কোনো সহযোগিতা নিব না, আমি নিজেই মসজিদটা তৈরি করব, কারো এক টাকা আমি নিব না, একেবারে একান্তভাবে আমি নিজের টাকা দিয়ে মসজিদ বানাবো। জনগণকে জানিয়ে দিলেন কেউ কোনো টাকা দিতে পারবে না, কারো কোনো টাকা গ্রহণযোগ্য হবে না, আমি কষ্ট করে আমি নিজের অর্জিত সম্পদ থেকে মসজিদ নির্মাণ করব, তোমাদের কাজ শুধু নামাজ আদায় করা। এমন হয় না অনেক সময়? তো বাদশাহ হারুন রশিদ তিনি মসজিদ নির্মাণ শুরু করলেন। মসজিদ নির্মাণ প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে। এক পর্যায়ে মসজিদ সম্পন্ন হলো। মসজিদ সম্পন্ন হওয়ার পর বড় খুশি তিনি, একনিষ্ঠতার সাথে তিনি মসজিদ বানিয়েছেন, কাউকে দেখানোর জন্য না। তিনি চাচ্ছেন আমি রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের প্রধান আমি আমার নিজের অর্জিত সম্পদ থেকে একটা কাজ করি। কোন সরকার বাহাদুর কিন্তু নিজের অর্জিত সম্পদ দিয়ে রাষ্ট্রের কোনো উন্নয়নমূলক কাজ করে না। এটা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ হয়, এটাই বাস্তবতা। আমি আপনি টাকা দিচ্ছি। তো বাদশাহ হারুন রশিদ মসজিদ সম্পন্ন করার পর একদিন রাত্রেবেলা ঘুমালেন। ঘুমিয়ে স্বপ্নে দেখতেছে দুজন ফেরেশতা এসেছে, এসে ডাক দিল, এই হারুন রশিদ উঠেন, ঘুম থেকে উঠেন, আসেন আমার সাথে, আমাদের সাথে আসেন। দুজন সাথী আসলো, এসে ওনাকে ঘুম থেকে নিয়ে গেল। কোথায় যাব? যে আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছে, এই ঘরটা দেখানোর জন্য আপনাকে নিয়ে যাচ্ছি আমি, চলেন যাই আপনার ঘরটা দেখে আসি। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি যেমনি ভাবে রাষ্ট্রের প্রধান ছিলেন, ঠিক তেমনি ভাবে তাহাজ্জুদের নামাজের মধ্যেও রাত্রিবেলা প্রতিদিন দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। বড় বুজুর্গ ছিলেন, কারণ নবীদের এটাও একটা কাজ ছিল, রাত্রিটা কি 3 ভাগ করে 1 ভাগ কিয়ামুল লাইল করা, এটা আল্লাহওয়ালা বড় বুজুর্গদের কাজ, নবীদের কাজ ছিল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আপনি দাঁড়িয়ে যান, আপনি উঠেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজিকে ডাক দিয়া বলেন, আপনি নামাজের মধ্যে রাত্রির কিছু অংশের জন্য নামাজ আদায় করুন, কিছু অংশে নামাজ পড়ুন। সারা রাত নামাজ পড়ার প্রয়োজন নাই,
রাত্রিবেলায় 1/3 হলে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যান। তার হাবিবকে ডাক দিয়ে বলে, এই কম্বলওয়ালা উঠুন, রাতের কিছু অংশ আপনি নামাজ আদায় করুন। এই পৃথিবীর জমিনে এমন কোন আল্লাহর ওলি নাই যে মানুষটা তাহাজ্জুদের নামাজ না পড়ে সে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গেল আপনি যদি আল্লাহ ওয়ালা হতে চান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর করতে চান, তাহাজ্জুদের নামাজের বিকল্প, জুড়ে বলেন, তাহাজ্জুদের নামাজের বিকল্প নাই। এখন কেউ যদি একেবারে নামাজেই না পড়ে আর সে যদি দাবি করে যে আমি একজন বড় আল্লাহর ওলি, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেই সে পড়ে না, আবার সে দাবি করে আমি বড় আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বললেন না? এই জাতীয় কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বাদশা হারুন রশিদ স্বপ্নে যুগে দেখছেন তাকে জান্নাত দেখানো হবে। বাদশা হারুন রশিদ সাথে গেলেন, তার তৈরি জান্নাতটা দেখবে। আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করেছেন জান্নাত দেখার জন্য। বাদশা হারুন রশিদ গেলেন, যাওয়ার পর যায় দেখেন এত সুন্দর একটা ঘর বানানো, ওয়ালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ব্যাপারে বলা হয় জান্নাত এত সুন্দর জান্নাত হবে যেটা মানব জাতি জীবনে কোনোদিন চোখ দিয়া দেখে নাই, কান দিয়া তার বর্ণনা কখনো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জীবনে কোনোদিন তার কল্পনাতেও আসে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য বানালেন। প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন। আমল সুন্দর হবে তো, ঈমান সুন্দর হবে তো, আল্লাহ তাআলার ওয়াদা হলো আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতের মালিক বানিয়ে দিব। বাদশা হারুন রশিদ দেখলেন চমৎকার এক বিশাল বালাখানা তিনার জন্য বানানো আছে, খুব খুশি হলেন। এখানে দাঁড়িয়ে তিনার ঘর তো দেখলেন, বালাখানা দেখলেন, পাশে দেখে আরেকজনের আরেকটা বালাখানা বানানো, সেম কোয়ালিটি। সুবহানাল্লাহ বললেন না? সেম কোয়ালিটির আরেকটা ঘর বানানো আছে তার ঘরের পাশেই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ওই যে পাশে যে আরেকটা সুন্দর বালাখানা, এই বালাখানাটা কার? তিনি চিন্তা করলেন সম্ভবত এটা আমারই হবে, কারণ একই কোয়ালিটির ঘর, একই সিস্টেম, সৌন্দর্যের দিক দিয়ে বিন্দুমাত্র কোনো কমতি নেই। একটু কাছে গেলেন, যাও ওখানে একটু যাই, যা দেখে দরজায় আরেক ভদ্রলোকের নাম লেখা। সুবহানাল্লাহ বললেন না? তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি মসজিদ বানালাম, আমাকে আল্লাহ পাক সুন্দর একটা বালাখানা দিলেন, এই ভদ্রলোক কি কাজ করেছে যার জন্য আরেকটা সুন্দর বালাখানা বানানো আছে? তিনার নাম হলো আহমদ। তিনার নাম কি? আহমদ। এবার ডাক দিয়া বললাম, বাদশা হারুন রশিদ, আপনি যেই ঘর পেলেন মসজিদ বানিয়ে, আপনার পাশে আরেকটা ঘর বানানো আছে, আরেকটা বালাখানা বানানো আছে, সেম সেম কোয়ালিটির একটা সুন্দর ঘর বানানো। এই ঘরের মালিক কিন্তু আপনি না, এই ঘরের মালিক হলো আহমদ নামের একজন ভদ্রলোক। সে হলো আপনার যেই মসজিদ বানালেন সেই মসজিদের কর্মচারী হলো, সেই মসজিদের যুগালি হলো আহমদ। সুবহানাল্লাহ। হঠাৎ করে বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেল, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো
মসজিদ বানাইতে যে কারো কোনো সহযোগিতা গ্রহণ করে নাই, কারো কাছ থেকে আমি 1 টাকাও নেই নাই, তাহলে আমার ঘরের যুগালি কোত্থেকে আসলো? আমার ঘরের সহযোগী কোত্থেকে আসলো? এবার ডাক দিয়া বলল, অমুক আসো নাকি? আহমদ দৌড়ে আসলেন, সাক্ষাৎ করলেন হারুন রশিদের সাথে। এই আহমদ, কি ব্যাপার? আমার বালাখানার সাথে জান্নাতেও দেখলাম তোমার একটি বালাখানা বানানো, তুমি কি আমার ঘরের মধ্যে কোনো আল্লাহর ঘরের মধ্যে কোনো সহযোগিতা করলে নাকি মসজিদ নির্মাণ কাজে? এবার আহমদ ডাক দিয়া বলে, বাদশাহ মহোদয়, আমিরুল মুমিনিন, দুনিয়ার কোনো মানুষ জানে না আমি এমন একটা ছোট্ট কাজ করেছি। যেই শুনলাম আপনি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবেন, ঘর বানাবেন আপনার নিজের অর্থ দিয়া, আমি চিন্তা করলাম আজকে যদি বাদশার মতো টাকা পয়সা থাকতো আমি আরেকটা ঘর বানাইতাম, কিন্তু আমার তো সেই ঘর বানানোর মতো কোনো যোগ্যতা নাই, আমার সেই টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, ক্ষমতাও নাই। এবার চিন্তা করে দেখলাম যেই ঘর বানাইতে যে মসজিদ বানাইতে যে আপনি যে পাথর ব্যবহার করেছেন, পাথর আশপাশে কোথাও নাই, কিন্তু আমার আব্বার পৈতৃক সম্পত্তির মাটির নিচে আমি 3টা পাথর পেলাম। এই পাথরগুলি দেখলাম আপনার নির্মাণাধীন মসজিদের পাথরের সাথে কালারগুলি মিলে যায়। আমি চিন্তা করলাম আমি তো পূর্ণ মসজিদ বানাইতে পারবো না, আমার তো সেই সামর্থ্য নাই, কিন্তু আমার বাবার জমিনের নিচে যেহেতু 3টা পাথর পাওয়া গিয়েছে, 3টা পাথর গোপনে গোপনে আমি ওখানে যায় রেখে আসি। রাত্র যখন গভীর হয়ে গেল, 3টা পাথর আপনার পাথরের স্তূপের মধ্যে আমি ফেলে দিলাম। ওই আমার বাবার পৈতৃক সম্পত্তির মাটির নিচে যে 3টা পাথর ছিল, পাথরগুলি রেখে আসার কারণে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কাজ করেছিলাম। হতে পারে এই 3টা পাথর, আমার 3টা পাথর আপনার ঘরের মধ্যে লেগে গিয়েছে, মসজিদের কাজে লেগে গিয়েছে, এজন্যই হয়তো বা আল্লাহ পাক আমার জন্য ঘর বানিয়ে ফেলেছে। বাদশা হারুন রশিদ চিন্তা করলেন, হ্যাঁ, আমার জানা মতে আমার এই মসজিদ নির্মাণ করতে যে কারো কাছ থেকে আমি 1 টাকা হাওলাত করি নাই, দাঁড় করি নাই, কারো কাছ থেকে কোনো কিছু নেই নাই, একক পরিশ্রম করে আমি মসজিদ বানালাম। তুমি যে গোপনে গোপনে 3টা পাথর দিয়া আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 3টা পাথর গোপনে রাখা গেলা, আল্লাহ পাক হইতে পারে খুশি হয়া তোমার জন্য আল্লাহ পাক ঘর বানিয়ে দিলেন। এজন্যই হয়তো আল্লাহ পাক তোমার জন্য ঘর বানালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে কেউ ঘর বানায়, মসজিদ বানায়, আল্লাহ পাক খুশি হয়া দুনিয়ার জমিনে না, আখিরাতে সবচেয়ে দামি জান্নাত, আখিরাতে সবচেয়ে দামি জায়গা, আখিরাতে সবচেয়ে সুন্দর পরিবেশের জায়গা, আখিরাতে সবচেয়ে সুন্দর শান্তির জায়গা হলো জান্নাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে সুন্দর একটা বালাখানার ব্যবস্থা করে দে, বালাখানার ব্যবস্থা করে দে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মসজিদ নির্মাণ কাজে পূর্ণ মসজিদ না বানাতে পারলেও মসজিদ নির্মাণ কাজে আমাদের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, প্রয়োজনীয় আছে না নাই? প্রয়োজন আছে। কেন প্রয়োজন? আমি যদি মসজিদের কাজ না করি, আমি যদি মসজিদে না আছি, আমি যদি মসজিদে দান খয়রাত না করি, মনে হয় আল্লাহর ঠেকা, আল্লাহর ক্ষতি হবে। কথা বলেন নাকি নিজের ক্ষতি?
জবান খুলে বলেন ক্ষতিকার, আওয়াজ দিয়া বলেন ক্ষতিকার। আমি যদি মসজিদে দান না করি, আমি যদি মসজিদে না আসি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি দান না করি, ক্ষতি আল্লাহর না নিজের? ক্ষতি কি মসজিদের না নিজের? নিজের ক্ষতি। আর যদি আমি 1 টাকা দান করি, আমি 5 টাকা দান করি, সামর্থ্য অনুযায়ী যদি আমি মসজিদে কিছু দান খয়রাত করি, লাভ কার? জোরে বলেন লাভ কার? হ্যাঁ, নিজের। লাভ মানে আপনি যদি একটা পাথরের টুকরো দিয়েও আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, রাসূল বলেছেন আল্লাহর ওয়াদা হলো আপনার জন্যও একটা বালাখানা বানিয়ে দিবেন। তাহলে সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ভালো করে হাত দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন, আওয়াজ দিয়া বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মসজিদ যারা পরিচালনা করবে তাদের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা মসজিদের দায়িত্বশীল হবেন, মসজিদ যারা পরিচালনা করবেন, তাদের 5টা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। জোরে বলেন কয়টা? আর একটু আস্তে বলেন কয়টা? 5টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 1 নাম্বার হলো আল্লাহ পাক বলেন সে ঈমানদার হতে হবে। জোরে বলেন 1 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আওয়াজ দিয়া বলেন 1 নাম্বার বৈশিষ্ট্যের নাম ঈমানদার হবে। ওয়া আকামাস সালাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজি হবে। বলেন 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? তো আওয়াজ দিয়া বলেন 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? নামাজ আদায় করবেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আতাজ যাকাত, যাকাত আদায় করবেন। যারা বলেন 3 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? যাকাত আদায় করা। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাবে না। জোরে বলেন 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপর রাখবেন। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের অন্তর্ভুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ।